শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো হত্যা হয়েছে, জুডিশিয়াল কিলিং থেকে শুরু করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে শুরু করে যত হত্যা হয়েছে, প্রতিটি হত্যার ইম্পার্শিয়াল মেরিটফুল তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে মেরিটফুল বিচার হতে হবে। এবং তৎসহ আমি জাতির কাছে উদাত্ত আহ্বান রাখছি, ইতিপূর্বে আমরা এর আগে বহু দেখেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কোনো রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি। আমি এই জাতির কাছে এবং এই সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং লামসাম কোনো ক্ষতিপূরণ দিলে হবে না, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমি বাংলাদেশের যারা জনগণ আছেন, যারা দুমুঠো একবেলা করে খেতে পারেন, যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের বাইরে আছেন, তাদের প্রতি আমার যে আহ্বান, তার আগে আমি বলছি, এই সেল যখন গঠন করা হবে, আমি এখনই ঘোষণা দিচ্ছি, আমার পরিচয় মোহাম্মদ আব্দুর রশিদ। আমি একজন অ্যাডভোকেট হিসেবে যে পারফর্ম আমি করেছি, এটাই মনে করি আমি জীবনে কিছু অর্জন করেছি। আমি একজন ডুয়াল সিটিজেন, আমি আমেরিকারও নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক, এটা আমার কাছে পরিচয় নয়। আমি লালমনিরহাট কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ল কলেজের, এটাও আমার কাছে পরিচয় নয়। আমি মনে করি না, আমি মনে করি আমি যতদিন মেরিটফুল সাধারণ জনগণের মামলা উৎকৃষ্ট আইনি সহায়তা দিতে পেরেছি এবং প্রতিটি মামলায় পুঙ্খানুপুঙ্খ মেরিট অনুযায়ী জাজমেন্ট নিতে পেরেছি, সেটাই আমার জীবনের অর্জন। এই আমার জীবনের সাথে অর্জনের সাথে আমি ঘোষণা দিচ্ছি, আমার এই সৎ এবং কষ্ট উপার্জিত অর্থ দিয়ে আমি বাংলাদেশ গভর্নমেন্টের ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা আমি তহবিল আমি ঘোষণা দিচ্ছি। এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণের জন্য 1 লক্ষ টাকা রাষ্ট্র যখন তহবিল সংগ্রহ করা শুরু করবেন, আমি আমার পরিচয় দিয়ে রাখলাম, আমি আমাদের লালমনিরহাটে যে গভর্নমেন্ট থাকবে ডেপুটি কমিশনারের সাথে আমি যোগাযোগ করব, আমি বাংলাদেশ গভর্নমেন্টের ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা আমি জমা করব। আমি এই কারণে, আমি যেহেতু ডুয়াল সিটিজেন, আমি সমগ্র আউট অফ বাংলাদেশের পৃথিবীর সমস্ত বা প্রবাসী নাগরিকদেরকে আমি উদাত্ত আহ্বান করছি, আপনারা আর্থিকভাবে সহায়তা করবেন। এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই প্রতিটি ফ্যামিলির জন্য আপনার ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তা করবেন এবং এই দেশে যারা বিত্তবান আছেন এবং যারা তারাও আর্থিকভাবে সরকারকে সহায়তা করবেন এই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এবং এই সাথে আমরা আন্দোলন করেছিলাম শাটডাউন রেমিটেন্স। আমরা কার জন্য শাটডাউন রেমিটেন্স দিয়েছিলাম? এই স্বৈরাচারী সরকার যেন আমাদেরকে বুলেট কিনতে না পারে, আমাদের বুকে আঘাত করতে না পারে, আমরা শাটডাউন রেমিটেন্স দিয়েছিলাম। এখন প্রবাসী ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা প্রচুর পরিমাণে রেমিটেন্স দিবেন এই বাংলাদেশকে গড়ার জন্য, আবার নতুন ভাবে বাংলাদেশকে গড়ার জন্য আপনারা সামর্থ্য অনুযায়ী রেমিটেন্স দিবেন। এই বলে আমি আমার বক্তব্য